আসসালামু আলাইকুম ইউটিউবের সকল ভাই ও বোন বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এখন আজকে আমি দেখাবো একটা সাধারণ ব্যাপার হচ্ছে মিলামিশ। মিলামিশ তো মানুষ এইভাবেও রাঁধতে পারে, তা আমি অন্যভাবে রান্নার চেষ্টা করতেছি, সেটা দেখানোর চেষ্টা করতেছি। আমি এখানে নিয়েছি চিংড়ি মাছ। এটার আপনার কল্লাগুলা ফালায় দিছি। হ্যাঁ, আর এখানে আছে আপনার পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে পাক করব। এটা ভালো, আপনার গ্যাস কম হয়। আর এখানে মশলা আছে বাটা। আর এখানে নিয়েছি আপনার সিম, কাঁচা টমেটো, বেগুন, আর আপনার আলু। এ নিয়ে আমি মিলামিশ করার চেষ্টা করব। আপনারা দেখতে থাকেন। আমি কড়াই বসায় দিছি, এখন আমি তেল দেব। মিলামিশ তো একটু বেশি তেল দেওয়ার চেষ্টা করলাম, যতটুকু আরও কম দিলেও হয়। ভিডিওতে বোঝা যাচ্ছে যেন কমই দেওয়া হয়েছে, কিন্তু আসলে প্র্যাকটিক্যাল সরাসরি দেখা যাচ্ছে যে বেশি। ভিডিও তো অনেক কিছু অনেক রকম দেখা যায়, বাট এখন আমি পেঁয়াজ কুচি আর মরিচটা দিয়ে দেব। পানি ছিল তো সেই জন্য এরকম হচ্ছে। সব কিছু একটু বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন, নিরামিষ তো হয়তো বা একটু কম দেওয়ার চেষ্টা করলে আপনার স্বাদটা একটু কম হবে। চিংড়ি মাছ এইভাবেই স্বাদ হয়। আমার মেয়েটা আর কি ঝাল একটু কম দেবো, ঝাল মিলামিশের ঝাল বেশি দেওয়াটা ভালো। কাঁচামরিচের ঝাল তো এইভাবে সমস্যা হয় না। আমার একটা মেয়ে আছে, দুটাই ইনশাল্লাহ মেয়ে, আল্লাহ রহমত, আপনারা দোয়া করবেন। বড় মেয়েটা ঝাল একটু কম খায়, বাচ্চারা তো এইভাবে ঝাল কম খায়। আচ্ছা, ঠিক আছে। এখন আমি দিয়ে দিব খানিকটা হলুদ দিয়ে দেব, কেননা এখন আমি চিংড়ি মাছগুলোকেও কষিয়ে নেব। এই চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে দিলাম। হলুদটা দেওয়াতে সুন্দর একটা কালার আসবে। এখন এখানে দিয়ে দেব লবণও দিয়ে দেবো। কিছুটা লবণ দিয়ে দিলে জিনিসটা ভালো হবে। কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নেব। এখন কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম। এখন আপনার সবজির উপরে হলুদ দিয়ে দেবো, কেননা ওখানে যদি কষানোর সময় যদি হলুদ দিই তাহলে ওই হলুদগুলো নষ্ট পুড়ে যাবে। সেই জন্য এখন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দেবেন, বেশিও দেবেন না। আর আমি মরিচটা না দিলেও হয়, কারণ ওখানে কাঁচামরিচ দিয়ে মরিচগুলো অল্প করে দেওয়ার চেষ্টা করব। দেখুন কি সুন্দর একটা কালার আসছে। আপনার যদি আপনি ওই যখন মাছগুলা কষাইছেন ওই সঙ্গে যদি সম্পূর্ণ হলুদ দিয়ে দিতেন, তাহলে ওই হলুদগুলো হয়তো বা মাছ কষানোর ভিতরে পুড়েও যেতে পারতো, অথবা কালারটা ডিসকালার হয়ে যেত। সেই জন্য আমি পরবর্তীতে হলুদগুলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। এখন আমি এটার ভিতরে পানি দিয়ে দেব। অবশ্যই কষিয়ে নেবেন। এই যে পানি দিয়ে দিলাম। আমার মিলামিশটা এখন সম্পূর্ণ রান্না হয়ে গেছে। বাট দেখেন সুন্দর একটা কালার আসছে। হালকা ঝোল রাখলাম,
কেননা ঝোল ছাড়া তো ভাত খাওয়া সম্ভব না। ঝোলটা থাকলে খুব সুস্বাদু হয়েছে। আসলে নিজের জিনিস নিজের বলতে নাই, তারপর আপনারা ট্রাই করে দেখবেন, তারপরে বলবেন। যেভাবে যেভাবে দেখাইলাম ওইভাবেই পাক করবেন। হ্যাঁ, অবশ্যই ভালো হবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।